বড়রা তো ভালোই বাসে, তাছাড়া বাচ্চাদের তো খুব ভালো লাগে আছে এই ম্যাঙ্গো ফুটি বা ম্যাঙ্গো ভাজা, যেটা কি বাজার থেকে অনেক কিনে খায়। ওতে কেমিক্যাল মেশানো থাকে। বাড়িতে যদি এরকম এত সুন্দর মাজা তৈরি করে নেওয়া যায়, তো বাচ্চারা বায়না করবে না বাইরে যাওয়ার জন্য। তো চলো আজকে আমার রেসিপি ম্যাঙ্গো ফুটি বা ম্যাঙ্গো মাজা। চলো রেসিপিটা শুরু করি, আর রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত। ম্যাঙ্গো ফুটি আজকে বানাবো। তো ম্যাঙ্গো ফুটির জন্য এখানে আমি দুটো নিয়েছি পাকা আম, একটা নিয়েছি কাঁচা আম। যতটা পাকা আম নেবে তার অর্ধেকটা নেবে কাঁচা আম। আর এটাকে এবার আমি ভালো করে চোকলা ছাড়িয়ে ছোটো ছোটো কেটে নেব। এখানে আমি আমটা ভালো করে চোকলা ছাড়িয়ে নিয়েছি। এরপর এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এরপর এতে আমি 1 লিটার জল দিয়ে দেবো। এবার ভালো করে সেদ্ধ হতে দেব। আমটা এবার অল্প সেদ্ধ হয়ে গেলে আমি এতে 250 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমের মধ্যেও মিষ্টি ভাব চলে যায়, ভালো করে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিচ্ছি ভালো করে। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিট রেখে দেবো। এই জলটা আর এই আমটা দুটো আলাদা আলাদা করে নিয়েছি। এরপর এটাকে আমি ভালো করে পেস্ট করবো, আগে ঠান্ডা হয়ে যাক। ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। গ্রাইন্ডিং জারের মধ্যে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এই পেস্টটাকে আমি এই যে জলটা করে রেখেছিলাম, এই জলের মধ্যে ফোটান্ত জল যে ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি ছেঁকে নেব। এবং আস্তে আস্তে করে ছেঁকে সবগুলো আমি ছেঁকে নিই। ছেঁকে নেওয়ার পর দেখো আমাদের ম্যাঙ্গো মাজা একদম তৈরি। মাজা হোক বা ফুটি হোক একদম তৈরি। এরকম থিকনেস হয়। এরপরে সার্ভ করবো। কাঁচা গ্লাস নিয়ে নিয়েছি, এতে ভরে দিলাম। একটা মাজার বোতল নিয়ে নিচ্ছি, এর মধ্যে ঢেলে নেব। এটাও দিই। দোকানে যে মাজা বিক্রি হয় ফ্রিজের মধ্যে নিয়ে রেখে দেবে, কেউ বলতে পারবে না যে এটা আমি ঘরে বানিয়েছি বলি, এতটাই সুন্দর দেখতে লাগছে। তোমরা ঘরে অবশ্যই এরকম বানাও, আশা করি খুব ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো অন্য রেসিপির সঙ্গে দেখা হয়ে যাবে। ধন্যবাদ।